হ্যালো ফ্রেন্ডস, এই শীতের মৌসুমে আশা করছি সবাই ভালো আছো। রজনীর টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই বাড়িতে পেঁয়াজ ছাড়িয়ে খোসাটাকে ফেলে দাও, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আর পেঁয়াজের খোসা ফেলে দেবে না। পেঁয়াজের খোসা দিয়ে অবাক করা তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখার পরে বলবে আগে কেন দেখিনি, তাহলে পেঁয়াজের খোসা আর ফেলে দিতাম না। দেখো, আমি 1 প্লেট মতো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা আমাদের কি কি কাজে লাগে আজকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। দেরি না করে চলো দেখে নেওয়া যাক ভিডিও। একটা চুলোর মধ্যে কড়াই বসিয়েছি। আর বন্ধুরা, আঁচটাকে একদম বাড়িয়ে দেবে। পেঁয়াজের খোসা আমি অর্ধেক মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর অনবরত আমি নাড়তে থাকবো। আর আবারও বলছি, আঁচটাকে বাড়িয়ে দেবে, বাড়িয়ে নাড়াচাড়া করবে। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটা একদম চেঞ্জ হতে শুরু করেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আমার চ্যানেলের নতুন বন্ধু আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে খোসাগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না। দেখো, কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কাছ থেকে দেখাচ্ছি। খোসাগুলো সম্পূর্ণভাবে কালো কালারের হয়ে যাবে, সেই সময় কড়াইটাকে নামিয়ে নিতে হবে। দেখো, খোসাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এই গরম অবস্থাতেই আমি হাত দিয়ে পাউডারের মতো গুঁড়ো করে নেব। আর হালকা গরম থাকাতেই গুঁড়ো করে নিলে খুব সহজে গুঁড়ো হয়ে যায়। গুঁড়ো করার পরে সাইডে রেখে দেব। এর মধ্যে আরও উপকরণ আমি মেশাবো। দেখো, সম্পূর্ণভাবে গুঁড়ো হয়ে গেছে। এইভাবে তোমরা গুঁড়ো করে নেবে। চলে যাব পরবর্তী ধাপে। ওই একই কড়াইয়ের মধ্যে বাকি পেঁয়াজের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই খোসার মধ্যে দিয়ে দেব এবার জল। আর এখানে 1 কাপ পরিমাণে জল দেবে, বেশি পরিমাণে জল দেবে না। যেমন পেঁয়াজের খোসা থাকবে সেই পরিমাণ অনুসারে জলটা অ্যাড করবে। জলটা দেওয়ার পরে আঁচটাকে আমি মাঝারিতে রেখে জাল করে নেব কিছুক্ষণের মতো। কিছুক্ষণ জাল করলেই দেখো কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। পেঁয়াজের কালারটা একদম জলের মধ্যে মিশে গেছে, তাই একদম পুরোপুরি লাল কালারের হয়ে যাবে। সেই সময় কড়াইটাকে নামিয়ে নিতে হবে। দেখো, পেঁয়াজের খোসাগুলো একদম সাদা হয়ে গেছে আর জলটা সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই সময় আমি কড়াইটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। আর অবশ্যই চেলে নিতে হবে। অবশিষ্ট অংশটা যে ছাঁকনির মধ্যে রয়ে যাবে সেটা বাদ দিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই রয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর যেটা আমি চেলে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের তেল। আর নারকেলের তেল তোমরা সবাই চুলে লাগাও। সেই নারকেলের তেল 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেবে, যতটুকু পরিমাণে লাগবে। তাহলে বন্ধুরা, খুব সহজে পেঁয়াজের খোসা দিয়ে বানিয়ে নিলাম চুলে দেওয়া কালো কালার। অকালে সবার চুল সাদা হয়ে যাচ্ছে, তাই বাজার থেকে তোমরা নামি দামি কালার কিনে এনে চুলে লাগাচ্ছ। ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে তোমরা এইভাবে চুলের কালার বানিয়ে নিতে পারো খুব সহজে। আর এটা চুলে লাগালে তোমাদের চুল একদম কালো হয়ে যাবে। স্নান করার 2 ঘন্টা আগে লাগিয়ে রাখবে। এই রকম ঘরোয়া পদ্ধতিতে কালো মেহেন্দি বাড়িতে বানিয়ে লাগালে চুলের কোনো সমস্যা হবে না বা স্কিনের কোনো ক্ষতি হবে না। আর এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে আমি যে পেঁয়াজের খোসা জল ফুটিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিচ্ছি। এটা কি কাজে ব্যবহার করবে বলে দিচ্ছি। এই জলটা যে কোনো স্প্রে বোতলের মধ্যে ভরে নেবে। আর এই বোতল না থাকলে তোমরা যে কোনো পাত্রে ভরে রাখতে পারো। পেঁয়াজের খোসা থেকে জলটুকু আমি নিয়ে নিলাম। আর যে খোসাটা থেকে গেল সেটা তোমরা ফেলে দেবে না। যে কোনো ফলের বা ফুলের গাছের গোড়াতে
দিয়ে দেবে, এতে গাছ সতেজ হয়ে থাকবে। আর দেখতে পাচ্ছ যে আমি বোতলে জলটা ভরে নিয়েছি, সেই জলটাকে হাতে এইভাবে নিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবে। এই জলটা 2 থেকে 3 দিন সপ্তাহে ব্যবহার করলে তোমাদের চুল লম্বা হবে আর চুল সিল্কি হবে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।